বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা শুনে রেখে দিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আকাশের দিকে তাকাই না, আমি আকাশের চাঁদের দিকে তাকাই, আর আপনার চেহারা মোবারকের দিকে তাকাই। আকাশের চাঁদের দিকে তাকাই আর আপনার চেহারা মোবারকের দিকে তাকাই। আল্লাহ নবী বলেছিলেন, আয়েশা কি দেখতে পেলে, কি দেখতে পেলে? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আকাশের চাঁদের গায়ে দাগ আছে, কিন্তু আপনার শরীরে কোনো রকম খুদ দাগ না। হুজুর, আকাশের চাঁদের গায়ে দাগ আছে, কিন্তু আপনার শরীরে কোনো রকম খুদ দাগ নাই। আল্লাহ নবী সূরাটা এত সুন্দর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরো ফরমাতে লেগেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতে লেগেছেন, যে সমস্ত মেয়েরা, মিশরীয় মেয়েরা নবী ইউসুফকে দেখে, যে সমস্ত মেয়েরা তারা তাদের হাতের আঙুল কেটে ফেলেছিল, তারা যদি আমার স্বামী মুহাম্মদকে একটিবার নজরে দেখতে পেত, আমার স্বামী মুহাম্মদকে একটিবার দেখতে পেত, তারা আঙুল কাটার বদলে তারা নিজের কলিজাখানা কেটে ফেলে দিত, তাদের কোনো হুঁশ থাকতো না। জোরে বলে। নবী ইউসুফকে দেখে যে সমস্ত মিশরীয় মহিলারা, নবী ইউসুফের রূপ তো আল্লাহ খুব সুন্দর করেছিলেন, জানেন তো? নবী ইউসুফের সূরাতটা আল্লাহ খুব সুন্দর করেছিলেন। তো আম্মা জান আয়েশা বলেছিলেন, যারা নবী ইউসুফকে দেখে হাতের আঙুল কেটে ফেলেছিল, যে সমস্ত মহিলারা, তারা যদি আমার নবী পাককে একটিবার দুনয়নে দেখত, তারা আঙুল কেটে ফেলতো না, তারা কলিজা খানা কেটে ফেলে দিত। জোরে বলে। কলিজা কেটে ফেলে দিত। তাহলে আমার নবীর সূরাতটা কত সুন্দর ছিল। আমার নবীর শান মান আমার আল্লাহ দিয়েছে। যাই হোক বাবাজি, আজকে দিনটা কি দিন বললাম? শবে মেরাজ। এই রাতে আমার নবী পাক আল্লাহ পাকের আরশে মেহমান হয়ে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরশে মেহমান। সকল নবীরা আমার আল্লাহকে দেখতে চেয়েছিল, মেহমান হতে চায়নি, শুধুমাত্র দেখতে চেয়েছিল। হযরতে নবী আদম বলেছিলেন, ও রব্বি আল্লাহ, আমি আদম আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ বলেছিলেন, না, আদম হবে না। নবী নূহ বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ বলেছিলেন, ওহে নূহ হবে না। নবী ইব্রাহিম বলেছিলেন, আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ বললেন, হবে না। নবী ইয়াকুব বলেছিলেন, আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ বললেন, হবে না। নবী ইসমাঈল বলেছিলেন, আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ বললেন, হবে না। সমস্ত নবীরা বললেন, আল্লাহ, আমরা আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ বললেন, হবে না। কিন্তু আমার নবী তো একবারও বলেনি, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার হাবিব আপনাকে দেখতে চাই। এ কথা কিন্তু আমার নবী একটিবারও বলেনি। কিন্তু আমার আল্লাহ আমার নবীকে এতটা ভালোবাসে, এতটা মহব্বত করে, এতটা প্যার করে, আমার আল্লাহ পাক বললেন, ওরে আমার বন্ধু মুহাম্মদ, আমি আল্লাহ আপনাকে দেখতে চাই। আল্লাহু আকবার। কি বললেন? আমার আল্লাহ বললেন, আমি আল্লাহ আপনাকে দেখতে চাই আমার হাবিব। সমস্ত নবীরা বললেন, হবে না। আল্লাহ বললেন, হবে না। কিন্তু যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেননি, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, এই কথা বলেননি। আল্লাহ বললেন, হে আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে দেখতে চাই।
সেই মেরাজ, সেই মেরাজ। খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি মেরাজ সম্পর্কে, শুনতে রাজি আছে? খুব সংক্ষেপে, পুরোটা বলতে গেলে বহু দেরি হয়ে যাবে, কিছুটা কিছুটা করে আপনাদের মাঝে বলে বিদায় নেব। মেরাজ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 27 রজব আল্লাহ পাক তিনার আরশে মুআল্লার মেহমান করেছিলেন। তো মেহমানটা কি বাইক নিয়ে করেছিলেন, লরি, বাস? কিচ্ছু না। আমার নবীর মেহমান করেছিলেন বোরাক চড়ে, বোরাক চড়ে, যে গাড়ির স্পিড সমস্ত গাড়ির থেকে বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে নিয়ে যাচ্ছেন। আল্লাহ নবীকে নিয়ে প্রথমে কোথায় গেলেন? কোথায় গেলেন? শুধু তো মেরাজের ওয়াজ শুনেছেন। আল্লাহ নবীকে নিয়ে গেলেন মিশরে। পৃথিবীর অনেক জায়গার স্থান আল্লাহ পাক আমার নবীকে করিয়েছিলেন, দর্শন করিয়েছিলেন। মিশর, নীলনদ অতিক্রম করে, বোরাক করে আল্লাহ নবীকে নিয়ে যাওয়া হলো বাইতুল মুকাদ্দাস। কোথায়? বাইতুল মুকাদ্দাস, যেটা অবস্থিত কোথায়? ফিলিস্তিনে। যেখানে আহারে কি অবস্থা চলছে ফিলিস্তিনবাসীদের জন্য, সকলে দোয়া চাবেন, দোয়া চাবেন। তাদের বাচ্চাদের ঘরে কিভাবে মারছে দেখেছেন তো? কিভাবে মারছে? বাচ্চাগুলো কি বলছে জানেন? তোরা যে আমাকে, আমাদের উপরে, এই ছোট ছোট বাচ্চাদের উপরে এত অত্যাচার করছিস, আমরা শহীদ হয়ে যাব। শহীদ হয়ে গিয়ে আমার আল্লাহর কাছে গিয়ে, আমার আল্লাহর কাছে গিয়ে সবকিছু বলে দেব। একটা বাচ্চার ইমানি পাওয়ার কতটা, সবকিছু বলে দেব, তোদের অবস্থা খারাপ হয়ে যাবে। সেই ফিলিস্তিনের উপরে কি অত্যাচার চালানো হচ্ছে, বাইতুল মুকাদ্দাস ধ্বংসের একটা বিশাল চক্রান্ত করছে। কোন বাইতুল মুকাদ্দাস এটা আপনাকে আগে জানতে হবে। আমরা নামাজ পড়ি কোন দিক ফিরে? কাবা শরীফ, কাবার দিকে ফিরে আমরা নামাজ পড়ি। আমাদের কিন্তু আদি কাবা কিন্তু কাবা নয়, আদি কাবাটাই ছিল কিন্তু বাইতুল মুকাদ্দাস। পৃথিবীর জমিনে হাজার হাজার বছর আগে মুসলমানরা বাইতুল মুকাদ্দাস, ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে মুসলমানেরা নামাজ আদায় করত। মুসলমানেরা নামাজ আদায় করত, এটাকে আপনাকে আগে জানতে হবে। তাহলে ওই বাইতুল মুকাদ্দাস থেকে কিভাবে কাবাটা কেবলা হলো? আগে কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস, এখন কাবাটা কেবলা হলো কিভাবে, এটা আপনাকে জানতে হবে। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জোরে বলেন, নবী পাককে দেখলে কেমন হতো? এই দুনয়নে যদি আমার নবী পাককে দেখতে পেতাম, খুশি হয়ে বলুন না সুবহানাল্লাহ। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে
কেমন হতো। আসতো ভেসে হাজেরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসতো ভেসে হাজেরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো ভাইজান কি কথা আলোচনা করছিলাম, ফিলিস্তিন কাবা কে কেবলা কবে থেকে হলো? আগে তো মুসলমানেরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতেন, তাহলে কাবা কেবলা হলো কেমন করে জানেন আপনারা? আল্লাহ নবী যখন কাবা শরীফ ত্যাগ করে নিজের জন্মভূমি মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় চলে যান, মদিনায় গিয়ে যারা উমরা বা হজে গিয়েছেন তারা ভালোভাবে জানতে পারবেন, মদিনা শরীফে গিয়ে আল্লাহ নবী 1 তারিখে মসজিদে কিবলাতাইন বলে একটা মসজিদ আছে। কি মসজিদ? মসজিদে কিবলাতাইন। ওই মসজিদে কিবলাতাইন কথার অর্থ হচ্ছে কেবলা পরিবর্তন। ওই মসজিদ থেকেই কেবলা পরিবর্তন হয়েছিল। তো নবী আমার মসজিদে কিবলাতাইনে গেলেন। মসজিদে কিবলাতাইনে গিয়ে আল্লাহ নবী 4 রাকাত নামাজ আদায় করছেন। সাহাবা হুজুররা আল্লাহ নবীর পিছনে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী নিয়ত করলেন। নিয়ত করে তিনি চিন্তা করছেন, নামাজ পড়ছেন আর চিন্তা করছেন, আহারে এই মসজিদ আমরা নবী কিন্তু তখন 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরেই পড়ছে। নবী নিয়ত বেঁধেছে, খুব ভালো করে বুঝবেন। নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে আর মনে মনে হচ্ছে, নবীর মনে মনে হচ্ছে, আহারে এই বাইতুল মুকাদ্দাসটা যদি কেবলা না হয়ে কাবা শরীফটা যদি কেবলা হতো। নামাজ পড়ছেন আর মনে মনে করছেন, তাহলে কত সুন্দর হতো, কত সুন্দর হতো। আমার আল্লাহ পাক বললেন, এ জিবরাইল যাও, চলে যাও, আমার হাবিব মসজিদে কিবলাতাইনে আছে। আমার হাবিব 4 রাকাত নামাজ আদায় করবে। আমার হাবিবে প্রায় 2 রাকাত নামাজ হয়ে গেছে। আমার হাবিব যখন উঠবে, এ জিবরাইল যাও, আমার হাবিবের মনটা চেয়েছে আমার হাবিবের জন্য বাকি 2 রাকাত নামাজটা আমার হাবিবকে নামাজরত অবস্থায় ঘুরিয়ে দিয়ে বলো যে আপনি আর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করবেন না, আপনি আজ থেকে কাবার দিকে ফিরে নামাজ আদায় করবেন। আপনার জন্য আমার আল্লাহ পাক কাবাকে কিবলা করে দিয়েছে।
আমার আল্লাহ পাক আপনার জন্য কাবাকে কিবলা করে দিয়েছেন। 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়লেন, আর জিবরাইল এসে পরের 2 রাকাত কাবার দিকে ঘুরিয়ে দিলেন যে হাবিব আপনি আর আপনাকে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে হবে না। আপনি যখন মনে মনে পছন্দ করেছেন যে কাবাটাই যদি কিবলা হতো আপনার ভালো হতো, আল্লাহ পাক আপনার জন্য কাবাটাকে কিবলা করে দিলেন। কিন্তু আল্লাহর নবীর পিছনে সাহাবা হুজুররাও তো নামাজ পড়ছিলেন। সাহাবা হুজুররাও আল্লাহর নবী ঘুরে গেছে বলে সাহাবা হুজুররাও ঘুরে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবা হুজুররাও ঘুরে গেলেন। আল্লাহর নবী বললেন, এই আমার সাহাবীরা তোমরা কেন ঘুরলে? জিবরাইল এসে আমাকে ঘুরিয়ে দিল, আমার জন্য 2 রাকাত নামাজ, আমার জন্য কাবাটাকে আজ থেকে কিবলা হয়ে গেল, তোমাদের জন্য নয়। এটা আমি নবী আমার জন্য খাস, তোমরা ঘুরলে কেন? ওই সময় সাহাবা হুজুররা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জন্য কাবাটা কিবলা হতে পারে, আপনার জন্য কাবা শরীফটা কিবলা হতে পারে, আমাদের জন্য কাবাটা কিবলা নয়। আমাদের কিবলা আমরা মনে প্রাণে মানি, আমাদের কিবলা স্বয়ং আপনি। আপনি যেদিকে ফিরে নামাজ আদায় করবেন, আমরা সাহাবারা আপনাকে কিবলা মনে করে আমরা সেদিকেই ফিরে নামাজ আদায় করব। এই কথাটা শোনার পরে আমার আল্লাহ পাক এত খুশি সাহাবা হুজুরদের প্রতি হয়েছিলেন, সাহাবা হুজুরদের প্রতি এত খুশি হয়েছিলেন, আমার আল্লাহ পাক আবারও জিবরিলকে পাঠিয়ে দিলেন, এ বাবা জিবরাইল যাও যাও চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবের কাছে গিয়ে বলো আজ থেকে শুধু আপনার নয় তামাম বিশ্বের মুসলমানদের জন্য কাবাকে কিবলা করে দেওয়া হলো। তামাম বিশ্বের মুসলমান যতদিন আমার বান্দা বান্দি দুনিয়া জমিনে থাকবে তারা নামাজ আদায় করবে কাবার দিকে ফিরে। এই হুকুমটা আমি আল্লাহ পাক আজ থেকে ফরজ করে দিলাম। এই কাবা কিবলা মসজিদে কিবলাতাইন থেকে হলো। তাহলে বুঝা গেছে তো কাবা কিভাবে কিবলা হলো? তো নবী আমার জিবরাইল আমিন আলাইহিস সালামের সঙ্গে বোরাকে করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে প্রথমে নিয়ে যাওয়া হলো, মিশর থেকে বাইতুল মুকাদ্দাস। আর বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কত কিলোমিটার রাস্তা জানেন? 750 কিলোমিটার কি তার অধিক রাস্তা আছে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস। এই সব কিছু দর্শন এক রাতে হয়েছে। জোরে বলে সব কিছু দর্শন হয়েছে এই মেরাজের রাত্রে, আজকের দিনে বাইতুল মুকাদ্দাসে গেলে। বাইতুল মুকাদ্দাসে গিয়ে আল্লাহ নবী ওখানে নামাজ আদায় করবেন। সমস্ত নবী আলাইহিমুস সালামেরা সেখানে হাজির বাইতুল মুকাদ্দাসে, সমস্ত নবী আলাইহিমুস সালামেরা সেখানে হাজির। আহা, হযরতে নবী আদম আলাইহিস সালাম তিনি মনে মনে করতে লেগেছে, আহারে আমি প্রথম নবী, আল্লাহ পাক হয়তো আমাকে এই বাইতুল মুকাদ্দাসে ইমামতি করার জন্য বলবে। নূহ নবী মনে মনে করতে লেগেছে, আল্লাহ পাক হয়তো আমাকে ইমামতি করার জন্য বলবে। নবী ইব্রাহিম মনে মনে করতে লেগেছে, আল্লাহ পাক হয়তো আমাকে ইমামতি করার জন্য বলবে। ইয়া হাবিবাল্লাহ এমনি ভাবে সালাম দিতে থাকবে। আল্লাহ নবী সালামের জবাবখানা দেবেন, সালামের জবাবখানা দিয়ে বলতে থাকবে, হে আল্লাহ পাকের
মালাইকা ফারিস্তারা তোমরা কোথায় গিয়েছিলে? তোমাদের তো আমি নবী অনেকক্ষণ দেখতে পাই না। ফারিস্তারা বলতে থাকবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর অমুক গ্রামে কাউকে পাড়া গ্রামে আপনার কিছু সংখ্যক উম্মতি পাগল উম্মতি দেওয়ানা উম্মতি তারা আপনার নামের প্রশংসা করছিল, আপনার নামে তাজিম করছিল, আপনার নামে দরুদ শরীফ পড়ছিল। আমরা ওখানে হাজির হয়েছিলাম। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার নবী মাজার মুকাদ্দাস থেকে মুচকে মুচকে হাসতে থাকবে। আমার নবী পাকের প্রেমিকেরা শুনে রেখে দেন। শুধু তাই নয়, আল্লাহ নবী ফারিস্তাদেরকে বলতে থাকবে, এ আল্লাহ পাকের মালাইকা ফারিস্তারে, আমার যে সমস্ত উম্মতি ওই মাহফিলে বসেছিল তারা আমি নবী আমাকে কি দেখেছে? ফারিস্তারা বলবে, না, আল্লাহ আপনাকে দেখিনি, আপনাকে দেখিনি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কখনো ওরা আপনাকে দেখিনি। ওই সময় আমার নবী পাক বলবে, এ আল্লাহ পাকের মালাইকা ফারিস্তারে, তোমরা সাক্ষী থেকে যাও, কিয়ামতের দিন যেদিন কেউ কারো হবে না, বাপ বেটা হবে না, বেটা বাপের হবে না, মা বেটির হবে না, বেটি মায়ের হবে না। এই রকম কঠিন দিনেতে, কঠিন সময়েতে আমি রাসূলুল্লাহ আমার ওই সমস্ত গুনাহগার উম্মতিকে শাফাআত করে আল্লাহ পাকের দয়ার জান্নাতে নিয়ে যাব। তাহলে বলেন, কত নিয়ামত এই মাহফিলে আমার আল্লাহ দিয়েছেন, কত নিয়ামত দিয়েছে। এই মাহফিলটাকে যেন আল্লাহ কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে ভাই, এখানে আলোচনা অন্য কিছু নয়, আমি কোরআন শরীফ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহ আমাকে পেতে চাও তাহলে আগে আমার নবীকে ইত্তেবা করো, অনুসরণ করো, আমার নবীকে ভালোবাসো। তাহলে আমার নবীকে যারা ভালোবেসেছিল তাদের দেখে আমাদেরকে একটু শিক্ষা নিয়ে আমার নবীকে ভালোবাসতে হবে। আসেন, তার আগে একটুখানি শোনেন আমার নবীর সুরাত কতখানি আল্লাহ দিয়েছিলেন, চেহারা কত সুন্দর করেছিলেন। মনে পড়ে গেল, বলছি কি গো, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আমার নবীর সম্মান সম্পর্কে আলোচনা হবে। আমার নবীর, যে নবীর শাফাআত ছাড়া কারো জান্নাতে যাওয়ার ক্ষমতা নেই, তার সম্মান সম্পর্কে আলোচনা। আমার নবীর সম্মান আল্লাহ কত দিয়েছিলেন, ইজ্জত কত দিয়েছিলেন। এক তারিখে আমার আল্লাহ পাক নবী আদমকে ডেকে জিজ্ঞাসা করে, এ আমার নবী আদম, আপনি কিসে রাজি? নবী আদম বলেছিলেন, আল্লাহ পাক আপনি যাতে রাজি, আমি নবী আদম সফিউল্লাহ তাতে রাজি। এ নবী নূহ, আপনি কিসে রাজি? নবী নূহ বলবে, আল্লাহ আপনি যাতে রাজি, আমি নূহ নবিউল্লাহ তাতে রাজি। এ নবী ইব্রাহিম, আপনি কিসে রাজি? নবী ইব্রাহিম বলবে, আল্লাহ পাক আপনি যাতে রাজি, আমি ইব্রাহিম খলিলুল্লাহ তাতে রাজি। এ নবী মূসা, আপনি কিসে রাজি? নবী মূসা কালিমুল্লাহ বলতে থাকবে, আল্লাহ পাক আপনি যাতে রাজি, আমি নবী মূসা কালিমুল্লাহ তাতে রাজি। নবী ঈসাকে ডেকে ডেকে জিজ্ঞাসা করবে, এ নবী ঈসা, আপনি কিসে রাজি? নবী ঈসা বলতে থাকবে, আল্লাহ আপনি যাতে রাজি, আমি ঈসা রূহুল্লাহ তাতে রাজি। এমনি করে আল্লাহ পাক
সমস্ত নবীদের ঘরে ডেকে ডেকে জিজ্ঞাসা করবে, সমস্ত নবীরা এক কথা বলবে, একই জবাব দেবে। এবারে সমস্ত নবীরা এক জায়গাতে হয়ে আমার আল্লাহ পাককে জিজ্ঞাসা করছে, ও রব্বুল আলামিন আল্লাহ, এতক্ষণ তো আপনি বললেন, আমরা জবাব দিয়েছি, এবারে আমরা একটা প্রশ্ন করতে চাই, আল্লাহ পাক আপনি কিসে রাজি, আপনি কিসে খুশি? আমার আল্লাহ পাক ওই সময় বলে দেবেন, আমার আখিরি জামানার নবী আমার মুস্তাফা যাতে রাজি, আমি স্বয়ং আল্লাহ তাতে রাজি। কি বুঝলেন? আমার নবীর শান কতটা দিয়েছে আল্লাহ, কতটা মান দিয়েছে আল্লাহ। সমস্ত নবীরা বললে, আল্লাহ আপনি তো জিজ্ঞাসা করলেন, আমরা উত্তর দিয়েছি, এবারে বলুন আপনি কিসে রাজি? আল্লাহ বললেন, আমার আখিরি জামানার নবী আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে রাজি, আমি আল্লাহ স্বয়ং নিজে তাতে রাজি। আল্লাহ পাক আমার নবী পাককে কতটা সম্মান দিয়েছে, আল্লাহ পাক আমার নবী পাককে কতটা ইজ্জত দিয়েছেন। দেখুন, আল্লাহ নবী যখন মক্কার কোন রাস্তার পাশ দিয়ে যেতেন, সাহাবা হুজুররা ফরমাতে লেগেছেন, আল্লাহ নবী যখন কোন রাস্তার পাশ দিয়ে যেতেন, আল্লাহ নবী যখন ওই রাস্তা দিয়ে চলে যেতেন, সাহাবা হুজুররা বলতে লাগলেন, একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, ওই রাস্তা দিয়ে যে নবী পাক গিয়েছেন, আমার নবী পাকের শরীর মোবারক দিয়ে যে সেন্টটা বার হতো, যে সেন্টটা বার হতো, সুগন্ধিটা বার হতো, ওই সুগন্ধিটা একদিন নয়, দুদিন নয়, কয়েক সপ্তাহ পর্যন্ত আল্লাহ জমিনে লেগে থাকতো। একদিন নয়, দুদিন নয়, কয়েক সপ্তাহ পর্যন্ত ওই রাস্তায় ওই সুগন্ধি লেগে থাকতো। বোঝা যেত এই রাস্তা দিয়ে আমার নবী গিয়েছে। আমার নবীর সুগন্ধি এতটা, এতটা আমার নবীর সুগন্ধি। এ নওজোয়ান তরুণেরা, শুধু তাই নয়, আল্লাহ নবীর চেহারা মোবারক দিয়ে যে ঘামটা বার হতো, আল্লাহ নবীর চেহারা মোবারক দিয়ে যে ঘাম মোবারকটা বার হতো, ওই ঘাম মোবারকটা সাহাবা হুজুররা হাতে করে নিয়ে এই রকম ভাবে মেখে 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 তারা সারা শরীরে মাখতেন। সাহাবা হুজুররা বলতে থাকতেন, আল্লাহ নবীর শরীর দিয়ে যে ঘাম বার হয়, ওই ঘাম মোবারক আমরা যে আতর দেখেছেন না, মিশকে আম্বারের আতর, মিশকে আম্বারটা খুব সুগন্ধিময় আতর। সাহাবা হুজুররা বলতে থাকেন, আল্লাহ নবীর চেহারা মোবারক দিয়ে যে ঘামটা প্রবাহিত হয়, ওই ঘামটা মিশকে আম্বার আতরের থেকে বেশি সুগন্ধিময়। আল্লাহ নবীর চেহারা মোবারক থেকে যে ঘামটা বার হতো, মিশকে আম্বারের থেকেও বেশি সুগন্ধময়, বেশি সুগন্ধময়। আল্লাহ নবী তিনাকে আল্লাহ এত সুন্দর সুরাত দিয়েছিলেন, এত সুন্দর চেহারা দিয়েছিলেন। 1 তারিখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কে? আমার নবী পাকের আহলিয়া, অর্থাৎ স্ত্রী, আমার নবী পাকের স্ত্রী। সন্ধ্যাবেলা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের উপরে আল্লাহ নবী মাথা মোবারক দিয়ে শুয়ে আছেন। স্বামী স্ত্রী ফুরফুরে মেজাজে গল্প করছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা আর আমার নবী পাক। সন্ধ্যাবেলা